লোক মেসিকে পেলে সবাই তাকে ঘিরেই থাকবে। সাধারণ মানুষের কাছে যদি মেসির অ্যাক্সেস আসে, তারা যে ব্যাকগ্রাউন্ডেরই হোক না কেন, তারা তার সঙ্গে ছবি তোলার, ঘিরে ধরার চেষ্টা করবেনি। এটাই ন্যাচারাল। তারা তাকে দেখে আসছেন টিভিতে, তারা তার ভক্ত। এখন উদ্যোক্তাদের উচিত ছিল সেই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য প্রপার ব্যবস্থা করা, যে ব্যবস্থাটা তারা করতে পারেননি বলে আজকে এই ক্যাওসের সৃষ্টি। সেই কারণে উদ্যোক্তা অ্যারেস্ট হয়েছেন। শুভেন্দুবাবুর এত বড় বড় কথা বলার আগে মাথায় রাখা উচিত যে সরকার আয়োজিত কুম্ভ মেলাতে কতজন পদপিষ্ট হয়ে মারা গেছে, কিংবা কদিন আগে ব্যাঙ্গালোরে কি ঘটনা ঘটেছে, কিংবা কদিন আগে দিল্লির বিস্ফোরণে কি হয়েছে, তখন কেউ কোথাও কিন্তু পদত্যাগের কথা বলেননি। আর কালকে যে ঘটনাটা ঘটেছে, একজন মানুষের সাথেও কিন্তু কোনো ক্ষতিকর পরিস্থিতি ঘটেনি। যুব ভারতীর অরাজকতা অনভিপ্রেত, এটা ফুটবল ও ফুটবল প্রেমী বাঙালির অসম্মান। অনেকের মধ্যে আমন্ত্রিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই অরাজকতার মধ্যে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে ওকে। ওর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে ছবি পোস্ট করা। কিছু রাজনৈতিক নেতা গোটা ঘটনার আগে পরে না থেকেও মন্তব্য ছুঁড়ছেন, বলছেন একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কি দরকার। তাদের উদ্দেশ্যে বলি, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না? একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। শুভশ্রী মা, কখনো স্ত্রী, কখনো অভিনেত্রী, কখনো বন্ধু, আবার কখনো ফ্যান। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে টার্গেট করে মিম তৈরি করছেন। মাঠের মধ্যে যা কিছু হয়েছে তার সঙ্গে শুভশ্রীর কোনো যোগাযোগ নেই। তিনিও আপনাদের মতোই ফুটবলের মহাতারকাকে দেখতে গেছিলেন। এরই মধ্যে আজকে সাংবাদিক বৈঠক করেছিলেন বিরোধী দলনেতা। গতকাল যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য সরাসরি রাজ্য সরকার, রাজ্যের শাসক দল এবং পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা। তৃণমূলের নেতা মন্ত্রীদের সঙ্গে মেসির ছবি দেখিয়েছেন বিরোধী দলনেতা এবং সরাসরি এই জন্যই দর্শকেরা মেসি দর্শন থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে যখন আজও রাজনৈতিক তরজা চলছে, কিন্তু গতকাল যে দর্শকেরা গেছিলেন, যে মেসি ভক্তরা স্টেডিয়ামে গেছিলেন, কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে টিকিট কিনে গেছিলেন, তারা যখন তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হলেন, এক ঝলক মেসিকে দেখতে পেলেন না, ক্ষোভ উগরে দিয়েছিলেন এবিপি আনন্দর সামনে। কি বলেছিলেন গতকাল তারা, দেখব। লজ্জা লজ্জা, বাংলা লজ্জা। এতগুলো টাকার টিকিট কেটে কোনোভাবেই দেখা যায়নি, একদম আনঅর্গানাইজড প্রশাসন, আনঅর্গানাইজড। যিনি হচ্ছে কন্ডাক্ট করছেন তিনি এরকম করে সেলফি তুলছে মেসির সাথে। আরে আমাদেরকে দেখতে দিন। আপনি রড্রিগো ডেপলকে এনেছেন, আপনি লুইস সুয়ারেজকে এনেছেন, যাকে যাকে এনেছেন, একটু মেসির সাথে একটা চারটে রাউন্ড তো মারান। পেনাল্টি শুট আউট ইভেন্ট, वेयर इज दैट? हम लोग इतना दूर से आए, बैंगलोर से इधर आए, बट नथिंग वाज देयर। মিনিমাম শিক্ষা থাকা দরকার, এরকম পার্সোনালিটি আনলে কিভাবে ক্রাউড হ্যান্ডেল করতে হয় সেইটা আগে গ্রাফ করতে হয়, যে কি কি করণীয় কি কি করণীয় না। সেই শিক্ষাটাই হচ্ছে আমরা অশিক্ষিত, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে অশিক্ষিত, যারা অর্গানাইজ করেছে তারা হচ্ছে অশিক্ষিত। কি করা যাবে, যা হয় তাই নেটফল। People who are sitting in the stands were not able to see at least even a glimpse of him. We came from Kerala. मैनेजमेंट में ये लोग A++ रेटिंग मिलेगा इन लोगों को। They were just eager to sign their own jerseys. The political leaders somewhere there, they were eager to click pictures with them. Okay, so yes, that's he said that's just a scam, a business. They have made a profit out of the people's money. It's just a scam. It's a scam. इसके नेता मंत्री मुख छाड़ा আর একজন হিরোইনের মুখ ছাড়া আমি কাউকে দেখতে পাইনি। इतना लोगों का पैसा, इमोशन, टाइम सब बर्बाद। আবার সেই যোগ্যরা পেল না, অযোগ্যরা পেল, এই মন্তব্য পোস্ট করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এবং তারপর তিনি বলছেন, মেসিকে দেখা নিয়ে বলছি। ঋত্বিক চক্রবর্তী অভিনেতা, তিনি গতকালকের ঘটনা নিয়ে পোস্ট করেছেন এবং পোস্ট করে তিনি বলছেন, আবার সেই যোগ্যরা পেল না, অযোগ্যরা পেল, মেসিকে দেখা নিয়ে বলছি। আর এরই মধ্যে তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলছেন, একজন প্রভাবশালীও যেন ছাড় না পান। যুবভারতী মেরামতির খরচ সরকারি কোষাগার থেকে কেন যাবে? যারা মেসির সঙ্গে ছবি তুলছিলেন, নিজেদের ছবি তোলাচ্ছিলেন, তালিকা তৈরি হোক, তারা কে, কোন অধিকারে ওখানে ছিল, প্রকাশ্যে আসুক। ওদের জন্য বঞ্চিত দর্শকেরা, পোস্ট করেছেন কুণাল ঘোষ। তিনি আরও লিখছেন, একজন প্রভাবশালীও যেন ছাড় না পান। যে গুন্ডারা ভাঙচুর করেছে তাদের থেকেও জরিমানা নেওয়া হোক।
আর এই গোটা ঘটনা প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করে আক্রমণ করেছেন রাজ্যের শাসক দলকে বিরোধী দলনেতা। তিনি বলছেন তৃণমূলের ফুটো জাহাজে জল ঢুকতে শুরু করেছে, এপ্রিলে সলিল সমাধি হবে। কি বলেছেন দেখব। কার্বাইড দিয়ে যেমন ফল পাকানো হয়, তেমনি মুখ্যমন্ত্রীর ক্ষয়িষ্ণু জনপ্রিয়তা, তৃণমূল মানেই চোর, ফুটো জাহাজ জল ঢুকছে, এপ্রিল মাসে সখাত সলিল তলে যাবে, তার আগে তিনি কার্বাইড দিয়ে কাঁঠাল এবং আম পাকানোর মতো মেসিকে দিয়ে খেলা হবে করতে গিয়েছিলেন, উল্টো খেলা হয়ে গেছে। তাই গাড়ি ঘুরিয়ে নিয়ে পিসিকে তার 15 বছর রাজত্বে প্রথমবার মার ছুট, প্রাণ বাঁচিয়ে ছুটতে হয়েছে। গাড়ি ঘোরানোর দৃশ্য ভিডিও আমার কাছে আছে, আমি পরে ছাড়বো। যেভাবে গাড়ি ঘুরিয়েছেন অ্যাক্সিডেন্ট হয়ে ছুটে পালিয়ে গেছেন, কোথায় পালিয়ে গেছেন কেউ জানেন না। কালীঘাটে গেছেন না নবান্নতে গেছেন না পুলিশ লাইনে ঢুকে গেছেন, বডিগার্ড লাইনে, কেউ জানেন না। তাই আমরা এই ইস্যু ছাড়ছি না। যুব মোর্চা আজকেও রাস্তায় থাকবে, আগামীকালও প্রোটেস্ট হবে। এ সবে শুরু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।